ভাই হলার বুজুর্গ হল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যে মানুষগুলার সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা করে, আল্লাহ যে মানুষটার লাগে বালাই করতে চায়, আল্লাহ যে মানুষটারে জান্নাতের মালিক জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, এই মানুষগুলারে রব্বুল আলামিন আল্লাহর দ্বীন ইসলামের সমঝ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই দিনের সমুদ পাইতে হইলে আপনার আমার করণীয় কর্ম আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব জাইন জমিন নবী দিলে সবচেয়ে বেশি মায়া কর্তা, মহব্বত কর্তা, লালন পালন করছেন, বেশি মায়ার অধিকারী ছিলেন। কিন্তু আল্লাহর রসুলে মরবার সময় কইছেন, ও চাচাজি আপনি দুনিয়াতে আমারে তো মায়া করলাই, এহাতকে আমার লোকে 3 বছর জেল পর্যন্ত খাটাইলাই, বন্দি জীবন 3 বছর আপনি অতিবাহিত করলাই, আপনি দুনিয়াটা কি বেঈমান অবস্থায় যারাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চাচা হিসাবে খলিন যায় বরদাস্ত করেন না। আপনি ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবের জবাব দিচ্ছে, নবাতিজা মুহাম্মদ, তুমি যে নবী কথা আমি জানি, আল্লাহ যে একজন আমার জানার কোনো কমি নাই, কোরআনে করিম যে পবিত্র কোরআন আল্লাহর কিতাবি কথা জানতে আমার কোনো কমি নাই, কিন্তু আমি যে কুরাইশ বংশত জন্ম নিছি, যদি তোমার কথা আমি মানিয়া জীবন গ্রহণ করিলাই, আমার গোষ্ঠী খানদানে আমার শরম লজ্জা দিলাইবাম, সুতরাং আমি তোমার কলমা পড়তে পারি না। একবার কওরা নাউযুবিল্লাহ। আমার কোয়ার মকসদ হইল যে হেদায়ত পাইতে হইলে, দিনের সমুজ পাইতে হইলে কিছু করণীয় কর্ম আছে, নতুবা আপনি মাগরিব থাকি লইয়া এখন পর্যন্ত যাও আর শুনছেন, আশা করি আমল করবার লাগি বেশ কিচ্ছু পাইছেন না, কারণ নিয়ত থাকে নাতে কিনো আমল হইব। এর লাগি আরও একবার নিয়ত করে যে আমরা সবাই আমল করবো কব ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই হলার বুজুর্গ হল, এখন 2 নম্বর মাত হইল আপনি আমি আমল করতাম পারতাম না, কারণ আমরার পিছনে কিছু শক্তি আছে যেটা আমল তাকে দূরাইয়া রাখে। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কর্ম হইল নমাজ। তারপরেও জানার বাদেও মুসলমান ঘরে ঘরে বেনমাজি, ঘরে ঘরে সুদখোর, ঘরে ঘরে আপনার বদখোর, ঘুষখোর, জুয়াখোর। প্রত্যেক ঘরে যদি 5 জন মানুষ থাকে তাহলে 4 জন বেনমাজি দেখা যায়। যে বাজারা নমাজ পড়ে তারা আল্লাহর বিধান অনুযায়ী নমাজ নাই। আজ মুসলমানের সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, মুসলমানের ব্যবসাত মুসলমানি নাই, আল্লাহর বিধান থাকি মুসলমান দূরে সরিয়া আছে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল এই ইসলামের জন্য মুসলমানের কোনো ত্যাগ নাই। আল্লাহ পাকে ফরমাইছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাকে ফরমায়, আমার যে বান্দা আমার ইসলামিক জীবন গঠন করার জন্য চেষ্টা করব, কোশিশ করব, মজা খেদা করব, আমি আল্লাহ ইসলামিক জীবন গঠন করার হেদায়ত পাওয়ার যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা আমি তারে দান করে দিব। একবার কই না সুবহানাল্লাহ। হেদায়ত না পাইলে, সমুদ না ভিতরে কামাইলে মানুষে আমল করতে পারে না। খেয়ে জানে না এই কথা নমাজ পড়া লাগে, কিন্তু আপনি আজটা দিন আপনার বাড়িতে কাম করাইন জানি, কইন যদি ভাই 2 রাকাত নমাজ পড়িলা ভাইয়া, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইননি তোরা একটু হানা কইন না, কইননি খেনে পড়ে না, হে জানে তো নমাজ পড়া লাগে। এটা ওয়াজ আপনার মাতে কি বেশ হেও করি লইব, হ্যাঁ, কিন্তু আমল করতে পারত নাই, কারণ তো হেদায়ত পাইছে না। আর হেদায়ত পাইতে হইলে 1 নম্বর কর্ম হইল জিহাদ ফিন নফস। প্রত্যেক মুসলমানে তার নফসের লগে মজা খেদা করা। আজ যে মুসলমানে আল্লাহর বিধান তাকে দূরে সরিয়া আসে,
মুসলমানের সুরত মুসলমানি নাই, মুসলমানের ব্যবহারও মুসলমানি নাই, মুসলমানের আখলাক মুসলমানি নাই, মুসলমানের ইমানিয়ত ইসলাম নাই, মুসলমানের ইবাদত ইসলাম নাই, মুসলমানের মুআশারাত গান্দা বনি গেছে। মুসলমানের প্রত্যেকটা বিভাগের মধ্যে ইসলাম শূন্য দেখার একমাত্র কারণ হইল ইসলামের হেদায়ত পায় নাই মুসলমান। হেদায়ত খুব বড় কঠিন বস্তু। হেদায়ত কাহাকে বলে বুঝেও না মানছে, মনে করে জানার নাম হেদায়ত। জানার নাম যদি হেদায়ত হইতো, সবচেয়ে বেশি জানে আবু জেহেলে, সবচেয়ে বেশি জানতো আপনার ইবলিস শয়তানে, কিন্তু সবচেয়ে বড় জাহান্নামী হইছে হে। আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার আল্লাহ রসুলে ফরমাইল আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। এক ইমানদারের লাগিয়া সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার মনের সাথে জিহাদ করা। যে নফসে সুদের দিকে দাবিত করে, যে মনসে মানুষরে আল্লাহর নাফরমানের দিকে দাবিত করে, যে নফসে মানুষরে আল্লাহর বিধান তাকে দূরে সরায়, আল্লাহর দিকে ডাক দিলে তারে আনতে পারে না, সেই মনের সাথে যত সময় তোমার যুদ্ধ জেহাদ হইত নাই, সেই মনের সাথে যত সময় তোমার লড়াই বিড়াই হইত নাই, সেই মনের যত সময় তুমি আল্লাহর বিধানও না ফেলাইবাই, আস্থা জীবন অতিবাহিত করবাই, কিন্তু তুমি একটা আল্লাহর বিধান মানা সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একবার ফিকির করার দরকার আছে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে আমরা থাকতেও পারি না। আজ বিশেষ করে যুবক সমাজ, যুবতী সমাজ চিন্তা করো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জানাই দিত রাখে ইমানদার হল, আমি আল্লাহ তোমরারে ঘোষণা করি আর আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লইলাও, পুরা তোমরা ইসলামের মধ্যে খামাও, তোমরা সুরত মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ব্যবহার মুসলমান বানাও, ব্যবসা মুসলমান বানাও, তোমরা ইবাদতরে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো, তোমরা সব বিভাগের মধ্যে ইসলাম তোমরা ফুটাইয়া তোলাও। এখন চিন্তা করি এক একটা ডিপার্টমেন্ট সম্পর্কে, যে পয়লা নম্বর আমরা ইমান। আজ মুসলমানের ইমানের মধ্যে এমন দুর্বলতা আইছে, যে দুর্বলতার কারণে মুসলমানের বাস্তব জীবনে ইসলাম নাই। এক মাত জানিয়া রাখো, শুধু মুখ দিয়া কলিমা পড়ার নাম ইসলাম, ইমান নাই মুসলমান। ইমান হইল মানার নাম, জানার নাম নাই। ইমান হইল মানার নাম। আপনি মুখ দিয়া কলমা পড়িলাই, কলমার হক আপনি আদায় করা লাগবো। কলমার হক যদি আপনি আদায় না করবাই, এই কলিমা পড়িয়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হইত নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জানাই দিছে, যখন তুমি ইমানদার বনি গেছো, উদখুলু ফিস সিলমি কাফা। এক নম্বর হক হইল তুমি কলমার হকরে পরিপূর্ণ মানবাই, কলমার হেফাজত তুমি করবাই, ইমানের হক তুমি আদায় করবাই, ইমানের হেফাজত করবাই। এই দুটি বস্তু যদি তোমার বাস্তব জীবনে না থাকে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নাই। তোরা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা জুড়ে লা ইলাহা। আল্লাহর জিকিরও মজা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানার বুজুর্গ হল শাইরে কইছে, খফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ থাকে না,
কলবার মধ্যে যদি নবী না থাকে তাহলে আল্লাহ আল্লাহর জিকির করা বড় কঠিন হয়। এই যে জিকির আজকার যেটা, এটা সম্পর্কে কোরআনে করিম আল্লাহ পাকে কিতা কইরা, আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। একবার কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কোনো অসুবিধা আছেন? তাহলে জোরে জোরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ তো মাগরিব বাদে শুনলাই যে সুবহানাল্লাহ কইলে লাভ কতখান, কিন্তু লাভ করতে রাজি নাই। আমরা খারবার তো হয়েছে, আমরা আমল করতাম চাই না। আরো একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কইতাম পারমু, জবার কইছি ওবার সারা নামায় আমল লেখা হয়েছে নি না? মাতই না কেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ জানাই দিতরাও গোলাম, খাল কিয়ামতের ময়দানের সময় হাসর আরম্ভ হইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে সময় কিয়ামতের ভূমিকম্প আরম্ভ হইব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ফেটো যা কিচ্ছু আছে জমিনে বার করে দিলাইবা। ওয়া কালাল ইনসান, মানুষে পাগলের বেশে কইব মালাহা, কি হইল কি হইল। ওয়া কালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের যে জমিনে তুমি যা গুনাহ করছো, যা নফরমানি করছো, যা বালা করছো, কসম খুদার রাজ্যে ও জায়গাত বইয়া সুবহানাল্লাহ পড়িছো, এই কথা কিয়ামতের ময়দানে জমিনে সাক্ষী দিব মুসলমান। জোরে কও সুবহানাল্লাহ। আজ আল্লাহ বিল্লাহ করতে বিলকুল রাজি নাই। আসল মনে চায় না, দিলে মানে না। কারণ দিল আল্লাহ নাই, দিল আল্লাহ নাই। এর কারণে লাইলার শহরও মজনু হামাইতো, যে সময় লাইলার শহরও মজনু হামাইতো, কুকুর দরিয়া চুমা দিত। মানুষে জিকাইলা, হ্যাঁ বেটা কুকুরিগুলোকে তোর কি কুটুমালা? হইল না রে ভাই, কুকুরের লয়ে কোনো কুটুমালা নাই, কোনো দুষ্টি নাই। আসলে এই শহরও যে বেটি লাইলা থাকে, তাইর ফাগলে আমি উম্মাদ। এখন তাইর আজকে আমি উম্মাদ ফাগল। এই শহরও হামাইলে তরুলতা কীট পতঙ্গ জানোয়ারের লগে আমার একটা মহব্বত হয়ে যায়। একবার কও না নাউজুবিল্লাহ, তোরা খবর করে কও না নাউজুবিল্লাহ। তো আমার হওয়ার মকসদ হইল, কারণ তার ভিতরে লাইলা আছে, তার কলব লাইলার প্রেম প্রীতি আছে। এর লাগে আমার হওয়ার উদ্দেশ্য হয়ে যায় কলিমার জিকিরের মুসলমানের কাছে কোনো দাম নাই। আমার আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, যারা বেশি বেশি তার জবান দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে লিপিবদ্ধ থাকবো, যারা আপনার বেশি বেশি পুরুষ হল, যে পুরুষেরা বেশি বেশি আল্লাহর জিকির করবো, ওয়াজ্জাকিরাত, এবং যে মহিলারা বেশি বেশি আল্লাহর জিকির করব, আল্লাহ কইরা আ'আদ্দাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের জন্য তৈয়ার করে রাখছি। আমি আল্লাহ তাআলার লাগে নির্দিষ্ট করে রাখছি আমার দুইটি ওয়াদা আমি দিয়ার। এক নম্বর মাগফিরা, তার জীবনের যা গুনাহ আছে আমি মাফ করে দিব, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এবং বহুত বড় উজরত দিব। এই উজরত দিয়া মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা কাল কিয়ামতের ময়দানে জিকির করনে ওয়ালা আল্লাহর আল্লাহ মতির মিম্বর বয়া জান্নাতের ফয়সালা করে দিবা। কও সুবহানাল্লাহ। আজ একবার জিকির করবার দাম বুঝবার না, এর লাগি আল্লাহর রাসূলে ফরমাইতরা কিয়ামতের ময়দানে গুনাহগারেও আফসোস করব আর নেককারেও আফসোস করব। কথাখান বুঝিও। নবীজিয়ে কইলা ময়দানে মাহশর নেককার মানুষেও আফসোস করবা আর গুনাহগারেও আফসোস করবা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, নবীজি গো নেককার মানুষে আফসোস করলো, এই কথা তো বুঝো আইল, আরে গুনাহগার মানুষে আফসোস করলো, এই কথা তো বুঝলাম আমরা। নেককার এখানে আফসোস করতো গো আল্লাহর হাবিব। নবীজি কইলা, আমার উম্মত কাল কিয়ামতের ময়দানে সময় হকিকি চোখ খুলবো আর মানুষে দেখবো এই কথা। একবার সুবহানাল্লাহ বেশি হওয়ার কারণে তার লগর ভাই এটা তাকি 10 গুণ বড় জান্নাত পাইলাইছে। তখন সে আফসোস করবো আর কইব, খায় রে খায়, কেনে দুনিয়াত আরো একবার তা সুবহানাল্লাহ পড়াইলাম না। একবার কও না সুবহানাল্লাহ। আজ সুবহানাল্লাহর দাম নাই, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এক মুসলমানের লাগিয়া আস্থা পৃথিবীর বাদশাহী ওখান ফাওয়া তাকিও একবার সুবহানাল্লাহ তার গেছি বেশি দামি। একবার কও সুবহানাল্লাহ। কারণ
মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানাইদের তোমরা জানিয়ে রাখো দুনিয়ার বাদশাহী দন দৌলত টাকা করি বিল্ডিং বালাখানা বিবি বাচ্চা যা কিছু তোমরার কাছে আছে এটা সব ধ্বংস হয়ে যাইব একদিন, এটা থাকতো নাই। কিন্তু আমার কাছে তোমরা নেক আমল একমাত্র বাকি থাকবো। একবার কও সুবহানাল্লাহ। আজ মুসলমানে একবার আল্লাহর জিকির করতে পারে না। মুসলমানের গড় বাড়ি এটা যেমন খ্রিস্টানিজমের মদরসা স্কুল হয়ে গেছে। আপনি এক এক বাড়িতে গিয়ে ঢুকইন না, দেখুন না অবস্থা। মহিলা যদি 10 গু থাকে তাইলে 9টা বেনমাজি। একবার কও নাউজুবিল্লাহ। তোরা খবর করি কইন না একবার নাউজুবিল্লাহ। আসেনি না নাই কোন চাই? যুবক যুবতী যারা, এই যুবক যুবতী যারা গড়ের 90% 90% যুবক যুবতী এখন বেনমাজি, ড্রাগ, সুদ, কুসংস্কার, গান্দামি খবাসতির মধ্যে আসেনি না নাই? তোরা একটু হানা হকুয়া, কারণ এমন একটা পার্টিশনের ওয়াজ হয়েছে, বরং স্টেজটা লামা তৈলে ভালো হইল। আপনারা এক জায়গাত আমি ইল্লিনো আপনারা আরাফো খেয়ে খায়ে কিতা ওয়াজ নাই তো এমন একটা অবস্থার হয়েছে। এতে যদি আপনারা খালি বারান্দাত বানাইলে আরো সুন্দর হইল। দুইটা জায়গায় যাও, একটু সাড়া দিবা, হানা কইবা। দুরূদ শরীফ পড়ো কয়েকবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। আমার ভাই ওখানের বুজুর্গ হল, তোরা ফিকির লাগাও, এই দুনিয়া চিরস্থায়ী নাই। শাসর সমষ্টির নাম জীবন। আল্লাহ পাকে জানাইয়া দের ওয়ালা আসর, হে দুনিয়ার মানুষ, আমি সময়ের কসম খাই। আর আল্লাহ যে সূরার যে কসম খায়, সেই সূরার যে আহকাম হুকুম আছে তার লাগে সামঞ্জস্যপূর্ণ কসম খায়। আল্লাহ কইছে ওয়ালা আসর, হে দুনিয়ার মানুষ, আমি জবানের কসম খাই আর সময়ের কসম তোমরা গেছে খাই। আর কারণ তোমরা জীবন দিছি, এই জীবন মূল্যবান। এর লাগে আল্লাহ কইছে ওয়ালা আসর, আমি সময়ের কসম খাই। ইন্নাল ইনসান, হে মানব গোষ্ঠী, লাফি খুসর, তোমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়িয়া আছো, তোমরা দুঃখের মাঝে পড়িয়া আছো। কারণ তোমরা দুনিয়াতে আমি দিছি, দুনিয়ার কারণে নাই। আজ দুনিয়ারে তোমরা উদ্দেশ্য বানাইলাই, দুনিয়ারে তোমরা মকসুদ বানাইলাই। মনে করছো বাড়ি ঘর বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান এইসব যদি তোমরা বাস্তব জীবনে হয়ে যায়, তাহলে মনে হয় তোমরা দুনিয়াত কামিয়াব হইবাই। যার কারণে তোর যে পুঁজি আছে, তোর যে জীবন আমি পুঁজি দিছি, এই পুঁজিরে তুই দুনিয়ার পিছনে বে করিলা রে, জানিয়া রাখ আমি আল্লাহ কইয়ার তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছো রে ভাই। আমার ভাই হল, আপনার তোরে যদি আমি প্রশ্ন করি, বলে হকুয়া চাই এই জীবন গান খেয়ে দিছে সারাই কইমু আল্লাহ, মা ঠিক আছে, তোরা একটু হানা কইবা। আমরা হায়াতার মৌত খা খেয়া খার দেওয়া, তোরা জোরে কও নাতে। আল্লাহ নাম খান একবার লইলে সব আছে না নাই? হ্যাঁ, তাইলে এই জীবন খেয়ে দিছইন। যুবকসকলে বিশেষ করে কৌসাই খেয়ে দিছইন। এই হামসাইয়ার যে বিশেষ করে যুবক যেগুলো আমি বেশ দেখিয়ান না, আমি যারা চিনি এরা দেখিয়ান না, এরা গুয়ার আর তোলে দি আর না বাজারও বাড়িত ফুল টি পাইছন বেটিন ওবাই খালি উগি দুগি দিতরা। মার ঠিক আছে, তোরা মাতই না, এটার নাম ওয়াজ নি, হিতে বিপরীত, হিতে বিপরীত, বুঝছেন নি? কারণ এ হামসাইয়া দেখে ওয়াজ এখান হইল। বর্তমান তো মোবাইলের জমানা, দল্লা এই হলো বুয়াই আমার বাড়ি ওয়াজ, মিয়ার বউ আমার বাড়ি ওয়াজ, বাবি আমার বাড়ি ওয়াজ, আইও সারা আই গেছেন না, মাতই না খানে। ও দুই বেটি এখানো আইলে আর ওয়াজ কেউ শুনবুন, মাতই না। তারা তো খালি আপনার হতা গফে শেষ। আর বাউটা যুবক ছেলে যেগুন তারা আর ওয়াজ শুনতরি সুযোগ বলা পাইছে, ইবাই দিয়ে আর না খালি হওয়া চক্কর মারে। আমার ভাই এখন আর বুঝুক হল, আমি আল্লাহর কোরআন তাকিয়ে কথা আসলাম আল্লাহ কইলা, হে মানুষ, তোমরার জীবনের কসম, সময়ের কসম আমি খাইয়ার। কারণ মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হইল তার জীবন। যেটা তার জীবন হইল, তার জীবন হইল আসল তার পুঁজি। এই জীবনের হিসাব লইয়া যাবা লাগবো। এক শ্বাস আল্লাহর হিসাবর বেড়া নাই। আল্লাহ কইলা, ইন্নাল ইনসান, হুশ করো তোমার পুঁজি হারাইও না, জীবন হারাইও না। আমি এই জীবনের কসম খাইয়া তোমারে কইয়ার, তুমি জীবন যদি হারাও তাহলে তুমি খসারতির মধ্যে, অবনতির মধ্যে পড়বাই।
হইয়া কইছেন জীবনের দাম দিয়া যারা ইল্লাল্লাযিনা আমানু যারা তারার জীবনের দাম দিয়া ঈমান লইয়া আইব ওয়া আমিলুস সালিহাত এবং আমার বিধান অনুযায়ী জীবন বানাইব ওয়া তাওয়াসাউ বিল হক এবং মানুষরে ইসলামের দিকে আহ্বান করব ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং মানুষরে ধৈর্যের দিকে দাওয়াত দিব। এই চার বৈশিষ্ট্য ব্যতীত পৃথিবীর যা মানুষ আছে আল্লাহ এখন তোমরা সারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছো রে ভাই। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আজ হুল্লাই নবীজি ফরমাইলা ময়দানে মাহশুর আল্লাহ উবা করে জিকাইব আন উমরিহি ফিমা আফনা আমার দেওয়া জীবন তুমি কেন কাটাইয়া আইছো? এই জীবন দিয়ে আল্লাহ কইছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ এবং জিন্নাত তোমরার জীবনী গান বানাইছি আমার ইবাদতর লাগিয়া। আজ আমি গান বাজনা নাচ রং খেট তামসা লইয়া ব্যতিব্যস্ত হইলাম। আমার জীবন খান খানো খাটাইয়া এর একবার চিন্তা লাগাও। আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবা হো জীবন খানো খাটাইয়া আইছো হিসাব যদি দিতে পারতাই না বড় বিপদ আছে রে ভাই। আল্লাহর জাহান্নাম থেকে তুমি বাঁচিয়া যাওয়া সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আইরে মুসলমান আল্লাহর জিকির অথ বেমার সারা জোরে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেমার দেখিয়ে মাঝে আরো মারতাম সাইয়ার খবর থাকি সারা উঠার দরকার আছে নি না নাই? উঠা লাগবো নি না উঠলে হইব? সব আমরা কিয়ামতের দিন খবরটাকে উঠি মুনান। আল্লাহ রসুলে ফরমাইছেন তিন তরিকায় তিন পজিশনে মানুষ উঠিবা। কিছু মানুষ উঠিবা সব মানুষ যে সময় উঠিবা উলঙ্গ অবস্থায় উঠিবা। একবার হোক নাউযুবিল্লাহ। উলঙ্গ অবস্থায় সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামারে জন্নতি পোশাক আনিয়া বরিস্তায় বিন্দাইবা। এরপরে আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে জন্নতি লেবাস ফিন্দানি হইব। এরপরে মানুষ যে সময় উঠিবা উলঙ্গ অবস্থায় এই কথা শুনিয়া হযরতে আয়েশায় প্রশ্ন করলা ও আল্লাহ রসুল ময়দানে মাহশরও আমরা যে উলঙ্গ ইয়া উঠিমু বড় লজ্জার ব্যাপার। অগণিত অসীম মানুষ খবর আমরা ময়দানে মাহশরও থাকবা উলঙ্গ ইয়া খিলা উঠিমু ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইলা ও আয়েশা তুমি হাশরের ময়দানের অবস্থা জানো না? এই কিয়ামতের মহামাটি গান বড় ভয়ঙ্কর হইব। ইনো তামার জমিন হইব, মাথার উপরে মানুষের সূর্য আইব, মানুষ গামের মধ্যে কাবুডুবু খাইব, ছাত্রীতে থাকব। এত ভয়ঙ্কর অবস্থা হইব কোনো মানুষে কোনো মানুষের দিকে ফিরিয়া চোখ ফেলানি সম্ভব হইত নাই। হিনোর অবস্থা তো দূরের কথা। ও যে আপনারা বইছেন আখটা যদি না আল্লাহ না করো কোনো আগুনে ধরিলায় আর যদি ও হয় তাইলে আমি এখানে ওয়াজ ঘন্টা থাকি লইয়া হুন্ডা সারার জারজারি দৌড় পড়ব না মাতই না খানে কইবারি বলে না হুজুর বই রইছেন আগুনা জ্বলিতা নাই। এই সময় খে খরবা ফিরিয়া চাইমনি বলে জারজারি জান বাঁচাও। আল্লাহ রসুলে ফরমাইলা ও আয়েশা এমন অবস্থা হইব গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাব, ফিরিয়া চাইতে পারত নাই। আমার বাইরে ও মুসলমান ওই সময় খবর থাকিতে সময় তুমি আমি উঠিব। আল্লাহ রসুলে ফরমাইলা তিন প্রকারে মানুষ উঠিব। কিছু মানুষ খবর থাকি উঠার লগে লগে দেখব জন্নতি গাড়ি আইয়া হাজির। ফরিস্তা হলে জন্নতি লেবাস লইয়া আইসেন, বেহেস্তর লেবাস লইয়া আইসেন। বেহেস্তর লেবাস তারে ফোরানি হইব আর বেহেস্তি লেবাস ফরাইয়া আল্লাহর গুলামরে জন্নতি ভিআইপি গাড়ির মধ্যে উঠাইয়া আল্লাহর আরশের ছায়ার তলে নিয়ে জায়গা দিবা। একবার কও না সুবহানাল্লাহ। আরশের ছায়ার তলে হামাইতে একটু হবদ করি কও না সুবহানাল্লাহ। আর দুই নম্বরে কিছু মানুষ উঠিবা যারা উঠার পরে তারা আটি আটি যাইবা ময়দানে মাহশরের দিকে। তারা পেন্ডালর তুলে জায়গা পাইবা আরশের ছায়ার তুলে জায়গা পাইতা নাই। আর তিন নম্বরে যে মানুষগুলা ময়দানে কবর থাকি উঠিবা এরা উলঙ্গ ইয়া উঠিবা। এরা পাও থাকবো উপরে দিয়া, মাথা থাকবো নিচে দিয়া। পাও থাকবো উপরে দিয়া, মাথা থাকবো নিচে দিয়া। তারা মুখ ওখানটে মাটির মধ্যে লাগাইয়া দেব হইব।
তারা মুখ দিয়ে টানি আমার চেঁচিয়া চেঁচিয়া আগে দিয়ে যাইবা দুই ঠ্যাং উপরে দিয়ে থাকবো। বাইরে সাহাবাই কেরামে প্রশ্ন করলা, ও নবীজি, ফাউদি মানুষের চলে মুখ দি খিলা চলবো? আল্লাহ রসুলে ফরমাইলা, যে আল্লাহ জমিনও তোমারে আমারে ফাও দিয়া টাইতে পারছে, ই আল্লাহর দ্বারা আপনার মুখ দি চলানি কোনো অসম্ভব নাই। আল্লাহ পারবান? তোরা একবার মাতই না পারবা? তোরাও কথা বা চিন্তা করুন না, বলে কত বেজ্জতির যাওয়া, কত ভয়ঙ্কর যাওয়া, কত লাঞ্ছিতর যাওয়া, এবং এই যাওয়াই প্রমাণ করেন না নি বেটা জাহান্নাম মজার। তোরা মাতই না? মুখ দিয়া তলে দি মুখ, উপরে দি ট্যাং, মুখ আর দাঁত উঠ ঠোঁট এটা খালি মাটিতে লাগাইল। নবীজি ফরমাইলা, রক্তর প্রবাহিত নদী তলে করে দিয়ে যাইব। আগে দিয়ে আল্লাহর গুলাম যে সময় শেষিয়া যাইব, করে দিয়ে রক্তর নালা প্রবাহিত হইব। সাহাবাই কেরামে প্রশ্ন করলা, নবীজি গো, এরা খারা হইবা? আল্লাহর নবী কইছেন, যারা মুখ দি কইছে আল্লাহ মানে বুক দি মানে না, মুখ দি কইল কোরআন মানে বুক দি মানে না, মুখ দি কইছে নবী মানে বুক দি মানে না। হে কয় আল্লাহ মানে, নবী মানে, রসুল মানে, নমাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার রাখাদানি, বেপরদা, বেহায়া। ইয়াদ রাখো নমকেরাম, কাল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাই, মুখ চেঁচিয়া চেঁচিয়া আগে দিয়ে যাইবাই। আমার আল্লাহ কইরা ফরিস্তা হলে বারইয়া যেমনে তারারে দেখবা, দেখিয়া চিনবাই লিবা দুজখী মানুষ, জাফটা মারি ধরবা, গর্দনা ঠেঙ্গে আর আমার সুলম। আল্লাহ পাকে কুরআন মজিদ মধ্যে ঘোষণা দিছে, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কইরা এরারে দেখিয়া ফরিস্তা হলে চিনবাইবা, এরা দুজখী মানুষ, জাহান্নামের দিকে যার। ফরিস্তায় জাফটা মারিয়া ঠেঙ্গর খোড়ার ধরবা, চুলোর ভাগ বেরিয়া ধরবা, টেকা মারিয়া তার হাড্ডি ভাঙ্গিয়া তুড়িয়া টুকরা টুকরা করবা, তারে একদম বস্তার মতো জমাইয়া আল্লাহর জাহান্নামের মধ্যে ইটা মারি ফেলাইবারে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। অফিসের মানুষ থোড়া থোড়া আগুয়াইয়া ফাঁকটা মারো চাই, থোড়া থোড়া আগুয়াই অফিসের বাইরের ফাঁক মারো, কারণ যেন ফাঁক থাকে অন্য শয়তান বয়। আস্তে আস্তে কইব, খমর বিষ করে রাজা বিড়িয়ে গো খাইয়া আইবে, থোড়া বারে দি যাও, খমর সিধা করে আইবে, ও আপনারে উঠাই লিব। এর লাগি ফাঁক মারি লাও, থোড়া আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, একবার চিন্তা লাগাও, ময়দানে মাহশরে তুমি উঠাও লাগবো। আমার বাইরে আজ মুসলমানের কিয়ামতের ময়দানে উঠা লাগবো, এই কথার চিন্তার বিশ্বাস নাই। আল্লাহ কইরা ভাই উখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তার টেঙ্গর খোলা, তার কপালের চুল বেরিয়া ধরবা, টেকা মারি তার আপনার হাড্ডি গুড্ডি গুড়া করিয়া আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। মুসলমান, ও মুসলমানের মহিলা এবং পুরুষ, ও আল্লাহর হাবিবে হাদিসে পাক ফরমাই দিরা, ও কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠিবা, এরা উঠার বাদে 14 রাতকুর চাঁদের মতো তার চেহারা, তার মুখে খালি জলমল জলমল করতে থাকবো। মুসলমান, একবার পড়ি না সুবহানাল্লাহ। কথাটা বুঝিও। নবীজিয়ে খোয়ার বাদে সাহাবায়ে কেরামে কইলা, ও আল্লাহর হাবিব, যারা 14 রাতকুর চাঁদের মতো আল্লাহর নূরে তার চেহারায় চমকিব, এরা খারা। নবীজি উত্তরে কইলা, ও আমার সাহাবী, এরা আমার ও উম্মত, যারা এই দুনিয়ার জমিন ইয়াকিনার বিশ্বাস করিয়া, দিয়ানার খেয়ালর সহিত, ফিকিরর সহিত, মাত্র রোজানার রুটিন বানাইয়া 100 বার পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে কক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোন চাই আমরা সারা ময়দানে মাহশর কিয়ামতের দিন উঠার দরকার আছে নি না নাই? তোরা মাতই না কেন? তো এখন চাই ও যে শুনলাম হদিসটা বাস্তব জীবনে নিজে জিকাইয়া দেখো কজনের আছে,
যে আমরা রোজানা 100 বার আল্লাহর জিকির করিনি, ই তুকাইয়া মানুষ হইতা না। খালি আমরা শুনতাম কিন্তু মানতাম না। খেনে মানি না, দিলে চায় না, মনে চায় না, মনে মানে না। আমার বাইরে কসম খুদার নবীজির একটা হদিস তোমার সুটার লাগিয়া জন্নত হওয়ার লাগিয়া একটা কথার মধ্যে আল্লাহ জন্নতর সবব রাখছে রে ভাই। যদি একদিন বিশ্বাস করিয়া তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রোজানা 100 বার করো, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার নূরের চেহারা দিয়ে উঠাইব এবং বেলা হিসাবে আল্লাহর জন্নতর মালিক বানাইব। মুসলমান একবার কও সুবহানাল্লাহ। এখন ফয়লা মাতিছি আরশর ছায়ার তলে আল্লাহ রসুলে ফরমাই দিলা ফয়লা যেগুলো যাইবা এরা বেলা হিসাবে জন্নত যাইবা। একবার কও সুবহানাল্লাহ। এরার কোনো হিসাব নাই। মই পেন্ডালের ভিতরে যারা আটি আটি গিয়া হামাইবা এরার হিসাব আছে, কিন্তু এনটাইন হিসাবও পড়বা। আল্লাহ রসুলে ফরমাইছেন মান হুসিবা উজ্জিবা, কিয়ামতের ময়দানও আল্লাহ যারে হিসাবর খাট করা খাড়া করব এরে আজাব দিলাইব। আমরা হিসাবও আটকাইলে ছুটিয়ে যাইতাম পারমনি মাতই না। হ্যাঁ, আপনার কত নিয়ামত বুক করিয়ার, নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়া সোয়ালোর জবাব দিয়া